কারণ আজকে রাজবাড়িতে যে খাবারগুলো দেওয়া হয়েছিল খাবারগুলো একদমই ভালো ছিল না। দারুণ জমজমাট, পুরো মেলা মেলা একটা ব্যাপার, তো দারুণ লাগছে। শ্যামবাজার থেকে হাতিবাগান হয়ে গ্রে স্ট্রিট ধরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে দোকানটা সেটা পার করে সামান্য বাঁদিকের গলিতে ঢুকেই তৃতীয় বাড়িটা হলো কলকাতা রাজবাড়ি। এটা কলকাতা রাজবাড়ির একদম নতুন আউটলেট, এবং এই আউটলেটের কথা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম এই কলকাতা রাজবাড়ির খাওয়ার কেমন সেটা দেখতে। এর আগে রাসবিহারীর কাছে এদের যে আউটলেটটা আছে সেখানে আমরা গিয়েছিলাম, তো তাদের খাবার দাবার বেশ ভালোই ছিল, এবং তাদের জায়গাটা একটু ছোট ছিল, এখানে জায়গাটা বেশ অনেক বড়। এই যে বাঙালিয়ানার একটা ছোঁয়া ওরা রেখেছে, কুলো টোপর এইসব গামছা এইসব দিয়ে একটা বাঙালিয়ানার ছোঁয়া আছে এখানে। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। এই জায়গাটা বেশ বড় জায়গায় এখানে কলকাতা রাজবাড়ি তাদের রেস্তোরাঁ খুলেছে, এবং একতলাতেই একটি ফ্লোরেই এদের পুরো জায়গাটা। তো আমাদেরকে একটা বসার জায়গা দেখিয়ে দিল। বাইরে প্রচণ্ড গরম ছিল এবং শ্যামবাজারের পুরো জঞ্জাট, তারপর হেঁটে একটু এলাম, তো বেশ ভালোই লাগছিল, রিল্যাক্স লাগছিল। তো আমরা বসলাম প্রথমে এবং একটা ওয়েলকাম ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। তো ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে নানান রকম অপশান ওরা দেখালো, তো আমরা একটা লেমন মকটেল অর্ডার দিলাম, কিন্তু তারপরে যা হলো সেটা ইতিহাস। তো প্রথমে বসার পর আমরা একটু রিল্যাক্স করে তারপরে একটুখানি ধীরে সুস্থে মেনু কার্ডটা দেখছিলাম। তো মেনু কার্ডে প্রচুর রকম আইটেম ছিল, কিন্তু সমস্যার বিষয় হলো প্রচণ্ড কস্টলি। এখানে বাঙালি খাবারের যা দাম ওরা রেখেছে সেটা মানে ও ক্যালকাটার সমতুল্য প্রায়। একটা নতুন দোকান, একটা নতুন ব্রাঞ্চ, আমি জানি না এই রেটটা কী করে ওরা অ্যাডজাস্ট করে, বা যারা খেতে আসেন তারা এটার সঙ্গে সুইটেবল কিনা, কিন্তু আমার মনে হলো যে রেটটা সত্যি অতিরিক্ত বেশি। এসছি আজকে হাতিবাগান রাজবাড়ি, এটা রাজবাড়ির নতুন আউটলেট। আমরা রাজবাড়ির আগে রাসবিহারী এভিনিউয়ের আউটলেটে গিয়েছিলাম, সেখানে বেশ সুন্দর একটা বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এখানে টেবিল চেয়ার আর একটু রাজবাড়ি আবহ আছে। তো আমরা এখানে এসে দেখছি মূলত থালি সিস্টেম। তো থালি যা যা আছে আমি একটু বলে দিচ্ছি। একটা আছে ইলিশ থালি, এটা হচ্ছে 1499, আর একটা আইবুড়ো ভাত থালি 1049, আর মহাভোজ থালি 949, এটাও ডাব চিংড়ি থালি 949, চিংড়ি থালি 849, ভোজ থালি 649, পোলাও থালি 499। পোলাও থালিতে কী কী আছে? বাসমতি পোলাও, স্পেশাল আলুর দম, ছানার কোফতা, ধোকার ডালনা, আর মটন কষা অথবা চিকেন কষা অথবা ভেটকি ভাপা, আর তার সঙ্গে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর একটা রাজবাড়ির লুচি থালি আছে, ওটা 499, তাতে লুচি আছে 4 পিস, বাসন্তী পোলাও, নারকেল দিয়ে ছোলার ডাল, আলুর দম, আর ছানার ডালনা, আর মটন কষা 2 পিস, এটা 499। আর একটা ভেজ থালি আছে, সেটাও 499, যারা ননভেজ খান না তাদের জন্য। তো বাসমতি রাইস আছে, বাসমতি পোলাও, সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা, ভেজ একটা, ছানার ডালনা, পনির পাতুরি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই মোটামুটি থালি, আর এছাড়াও আলাকাটে সমস্ত কিছুই আছে, যা যা নেওয়ার মোটামুটি আছে। তো দেখা যাক একটা থালি অর্ডার করা যাক। এসছি আজকে। তো খাবার আসার আগে একটু রিফ্রেশ হয়ে নেওয়া হচ্ছিল। আমার ছেলে একটা লেমনের শরবত অর্ডার দিয়েছিল, সেটা খেতে অবশ্য ভালো ছিল। ভেতরে একটু মশলা দেওয়া ছিল,
আর একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ ছিল। বাচ্চারা যেহেতু মিষ্টিটা ভালোবাসে সেহেতু ওর খেতে ভালোই লেগেছিল। কিন্তু আমাদের জন্য যেটা আসলো সেটা হচ্ছে ঘোলের শরবত। সেই মকটেলটার মতনই এই ঘোলের শরবতটাও ভীষণ বাজে খেতে ছিল, খারাপ খেতে ছিল। তো সেটা আর মকটেলটার ভিডিওটা আর করা হয়নি, এত খারাপ খেতে ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো তারপরে একটা ঘোল দিয়েছিল, সেটাও অতিরিক্ত চিনি ভর্তি, মানে ঘোলের যে অরিজিনাল টেস্ট সেই টেস্টটাই নষ্ট হয়ে গেছে। এত চিনি দিয়েছে, এত পরিমাণে চিনি দিয়েছে, মানে প্রায় মিষ্টি দইয়ের মতনই একটা ব্যাপার তৈরি করে ফেলেছে। তো খুবই অখাদ্য খেতে। তো তারপরে আমরা মেন কোর্সে এলাম। মেন কোর্সে নেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, মুগের ডাল, ছানার কোপ্তা, ভেটকি পাতুরি, আর একটা তরকারি আলু পটল চিংড়ির, আর পায়েস, আর চাটনি, পাঁপড়। এবার মজার বিষয় হলো প্রতিটা খাবারই খুব বাজে খেতে ছিল, খুব খারাপ খেতে ছিল। মানে প্রথমে ছানার কোপ্তা যেটা দিয়েছিল, ছানার কোপ্তাতে এত বেশি চিনি একবার মুখে দিয়ে গা গুলিয়ে গেল। বাসন্তী পোলাও তো মনেই হচ্ছে না, ওটাকে মিহিদানার মতন লাগছিল, এত মিষ্টি। আর আলু পটলে কোনো চিংড়ি ছিল না, চিংড়ির কোনো ফ্লেভারই নেই, একটা আলু পটলের জাস্ট তরকারি। আর তারপরে ভেটকি ভাপা যেটা করেছিল, আমি জানি না কীরকম কুক ওনাদের, কিন্তু ভেটকি ভাপাটায় প্রচণ্ড আষ্টে গন্ধ, মানে ভেটকি কাঁচা মাছের যে গন্ধটা হয়, কাঁচা মাছ যদি আপনি কখনো মুখে দেন ঠিক যেরকম লাগবে সেই রকমই একটা লাগছিল। বাইরে থেকে একটু তোমার মশলা দেওয়া ছিল, পোস্ত সর্ষে টর্ষে ছিল, কিন্তু তার কোনো ঝাঁজ নেই, কোনো গন্ধ নেই, মাছের আষ্টে গন্ধটাই পুরোটা নিয়ন্ত্রণ করছে। আর চিংড়ি, এই মটন আর চিকেনটা মোটামুটি ছিল। তো বাড়ি চলে এসেছি হাতিবাগান রাজবাড়ি থেকে। তো আমার মনে হয় যে আমি যখন কোনো কিছুর রিভিউ দিচ্ছি বা কোনো কিছুর জায়গা এক্সপ্লোর করছি, তখন ঠিকঠাকভাবেই সেটা করা উচিত। আজকের অভিজ্ঞতাটা খুব খারাপ, যে কারণে আমি খাবারের আর সেই অর্থে ভিডিও করিনি। কারণ আজকে রাজবাড়িতে যে খাবারগুলো দেওয়া হয়েছিল, খাবারগুলো একদমই ভালো ছিল না। মাছটা ভীষণ আষ্টে গন্ধ ছিল। খাবারের ভিডিও আমি করিনি, তো সেটার একটা অন্যতম কারণ হলো এই যে খাবারটা একদম ভালো ছিল না। হাতিবাগান রাজবাড়ির যে নতুন আউটলেট খুলেছে, আমি সেখানে যে আশাটা নিয়ে গেছিলাম একদমই আশাহত। এবং বিশেষ করে যে রান্নাগুলো করেছিল, ছানার ডালনাটা তো পুরো চিনির শিরা, মুখে দিয়ে গা গুলিয়ে এসেছে। তারপরে ভেটকি ভাপা যেটা নিয়েছিলাম, ভেটকি ভাপাটার পুরো আষ্টে গন্ধ, এবং সেটা খেয়ে ভীষণ রকম শরীর খারাপ করছে, এবং সারা রাস্তায় প্রচণ্ড গা গুলিয়েছে, বমিও হয়েছে। তো চাটনিটাও খুব বাজে ছিল, একদম খেজুর আর চিনি গোলা। পায়েসটাও স্বাদহীন। তো আমার মনে হয় কোথাও গেলে সেটার অনেস্ট রিভিউ দেওয়া উচিত। এবং দামও একদমই বেশি। একটা ফিশ থালির দাম 650 টাকা, 699 টাকা নিচ্ছে। এবং সেখানে রাইসের কোয়ালিটিটাও একদম কম, কোয়ান্টিটিটা খুবই কম। তো ভালো না, ওভারঅল অভিজ্ঞতা ভালো না। তো আমি সেই কারণেই খাবারের ভিডিওটা করিনি, কারণ একটা দোকানে বসে দোকানের সামনে খারাপ খেতে সেটা বলাটা আমার মনে হয় শোভনীয় নয়। তো বাড়িতে এসে সে কারণে আমি এটা বলছি। তো আমি এটা রেকমেন্ড করবো না অন্তত। তো ভালো খারাপ যাই হোক, মেনে নিতেই হবে। তো আমরা আর যাচ্ছি না, এটা আপনাদের জানানোর ছিল। তো এই পর্যন্তই, গুড নাইট। ফেরার সময় শ্যামবাজার হয়ে আরজিকরের সামনে দিয়ে ফিরলাম, কিন্তু এখন আর সেই আন্দোলনের চেহারা নেই, শ্যামবাজার আগের মতনই। এবং আরজিকরের সামনেও সেই অর্থে এখন আর সেই ভিড় নেই। এই যে আরজিকরের সামনেটা ফাঁকাই, তবে আরজিকরের এমার্জেন্সি যে গেট, সেই গেটের সামনে এখনও দেখলাম ডাক্তাররা তাদের তিলোত্তমার প্রতীকী মূর্তি নিয়ে, এবং তারা একটা তাঁবু খাটিয়ে ওখানে বেশ কিছু ডাক্তার এখনও বসে আছে। এই যে সামনে এই যে বিচার চাই লেখা আছে,
কিছু পুলিশ প্রোটেকশানও রয়েছে, কিন্তু খুব বেশি যে জমায়েত বা খুব বেশি যে লোক এমনটা নয়।